আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট চিকেন তেহারি। এই রেসিপিটা আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। যারা কখনো তেহারি রান্না করেননি তারাও খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। আর এর স্বাদ হবে রেস্টুরেন্ট বা হোটেলের থেকে বহুগুণে বেশি। আপনারা একবার যদি এভাবে ট্রাই করেন তাহলে আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন আজকের চিকেন তেহারির রেসিপিটি শুরু করি। এখানে আমি 1.25 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। আর মুরগিটা একটু ছোট করে পিস করে কেটে নেওয়া আছে। যেহেতু তেহারির মাংসতে সবসময় ছোট করে মুরগির মাংস বা গরুর মাংস ব্যবহার করা হয়, তাই আমি পিসগুলো ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ টক দই। আর এই টক দইটা খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নেব। আপনারা অনেকেই এসে জিজ্ঞেস করেন যে টক দইয়ের পরিবর্তে কি ব্যবহার করব। টক দইয়ের পরিবর্তে আপনারা গরুর দুধ, কুসুম গরম দুধ নিয়ে ওতে একটা লেবুর রস মিশিয়ে দেবেন, এতে করে টক দইয়ের কাজ করবে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমি চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর এই চিকেনটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর বানিয়ে নেব তেহারির জন্য একটা স্পেশাল মশলা। তো আমি চিকেনটা এক সাইডে রেখে দিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি অর্ধেক জয়ফল, সামান্য একটু জায়ত্রী, একটা কালো এলাচ, 8-10টা লবঙ্গ, হাফ টি স্পুন নিয়েছি শাহি জিরা, আর একটা স্টার অ্যানিস। এই মশলাগুলো আপনারা বাজার বা সুপার শপে খুব সহজেই কিনতে পাবেন। তো আমি দিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি কালো গোলমরিচ 1 টেবিল চামচ পরিমাণ, এলাচ নিয়ে নিয়েছি 6টি, দারচিনিও 5-6 টুকরো ছোট ছোট, জিরা নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিব 6টা কাঁচামরিচ। এই মশলাগুলো খুব ভালোভাবে আমি ব্লেন্ডারে বেটে নিচ্ছি। ঝালটা কম বেশি আপনারা করে নেবেন। এবার আমি এই মশলাটা এক সাইডে রেখে দিব। এটা আমরা ব্যবহার করব যখন আমরা তেহারি রান্না করব। এবার আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এই তেলের মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেওয়া আছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একেবারে বেরেস্তার মতো করে ফেলা যাবে না, একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন আমার পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি, পেঁয়াজটা সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আলু, যেটা আমি কিউব করে কেটে নিয়েছি। তেহারিতে সবসময় আমরা হোটেল বা রেস্টুরেন্টে আলু দিয়েই খেয়ে থাকি, তো আমি একেবারে সেভাবেই রান্না করে আপনাদের সাথে দেখাচ্ছি। আলুটা তেলের সাথে একটু ভেজে নিলে আলুটা খেতে বেশি ভালো হয়। তো আমি আলুটা কিছুক্ষণ ভেজে নিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিব যে তেহারির স্পেশাল একটা মশলা বানিয়েছিলাম সেটা। এবার আমি সব কিছু খুব ভালোভাবে আলুর সঙ্গে একটু কষিয়ে নেব মশলাগুলো, এতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর কাঁচা গন্ধ যেটা থাকবে মশলার সেটাও কিন্তু চলে যাবে। আপনারা একবার যদি এই পদ্ধতিতে তেহারি রান্না করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কখনোই আর হোটেল থেকে কিনে খাবেন না। খুব সহজেই এবং খুবই অল্প উপকরণেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। এবার আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। চিকেনটা আমি ভালোভাবে আলু এবং মশলার সাথে মিশিয়ে নেব। মশলার কালারটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। একেবারেই পারফেক্ট একটা তেহারির মশলা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে চিকেনটা একটু কষিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিলেই হবে। আর চুলা মাঝারি হাই হিটে রেখে চিকেনটা কষিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি দিতে হবে না, যেহেতু ব্রয়লার চিকেন আর টক দইও দিয়েছি, তো এর থেকেই অনেক বেশি পানি উঠে আসবে।
ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু পানি বের হয়েছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা রান্না করব। চিকেনটা কিন্তু 80% মতো রান্না করে নিতে হবে। ফিরে আসব 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, আমি চিকেনটা আরও একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এ পানিতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আপনাদের চিকেন যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে আপনারা অল্প একটু গরম পানি ব্যবহার করতে পারেন। তো আমি এবার চুলাটা মাঝারি হিটে রেখে আরও 5 মিনিটের মতো চিকেনটা রান্না করে নিব। তো দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। এই চিনি আর সসটা দিলে কিন্তু মিষ্টি হবে না, খুব সুন্দরভাবে আপনার বিরিয়ানিটাকে বা তেহারি বা যে কোনো কিছুকে যখন রান্না করবেন শাহি জাতীয় খাবারকে ব্যালেন্স করবে। চিনি খাবারে দিলে কখনোই মিষ্টি হয় না, অল্প একটু আপনার টেস্টটাকে ব্যালেন্স করার জন্যই চিনি দিতে হয়। তো আমি এটা দিয়েও কষিয়ে নিলাম, সস দিয়েও ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব 2 কেজি পরিমাণ ফুটন্ত গরম পানি। যেহেতু আমি 1 কেজি চাল দিয়ে রান্না করব তাই পানিটা দিয়েছি 2 কেজি পরিমাণ। আপনার চাল যা নেবেন তার ডাবল পানি দিবেন। দিয়ে দিলাম উঁচু উঁচু 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার আমি দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম পানির সঙ্গে। পানিটা ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল। এখানে 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল আছে তাই পানি দিয়েছি 2 কেজি। আপনারা যদি 2 পট চাল নেন তাহলে পানি দিতে হবে 4 পট। যা চাল নেবেন তার ডাবল পানি দিবেন। তো দেখুন আমি খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি পোলাওয়ের চালটা। আর কত সুন্দর একটা কালার এসেছে উপর থেকে। ঘরে তৈরি করা মশলা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে তেহারি রান্না করে নেওয়া যায়। তো দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি চুলা হাই হিটে রেখে ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 মিনিটের মতো। এ পর্যায়ে কিন্তু কোনোভাবে চুলা লো হিটে রাখবেন না, হাই হিটে রাখবেন। তো ফিরে আসব 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি চুলাটা একেবারে লো হিটে করে দিয়েছি। দিয়ে দিব স্মেলের জন্য কিছু কাঁচামরিচ। এই মরিচটা দিলে কিন্তু ঝাল হবে না, জাস্ট স্মেল হবে। দিয়ে দিলাম কিশমিশ। আপনারা পছন্দ করলে দিবেন কিশমিশ, কিশমিশ অ্যাভয়েড করলেও সমস্যা নেই। কেওড়া জল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর এই খাবারটাকে অনেক বেশি শাহি বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে লাস্টে যে মশলাগুলো দিলাম এটা তেহারির ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর আপনারা কিন্তু লবণটা অবশ্যই চেক করে নেবেন। এ পর্যায়ে লবণ কম বেশি হলে সেটা আপনারা অ্যাড করে দিবেন। তো আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা আমি দমে রেখে দিব 15 মিনিটের মতো। আপনারা যখন তেহারি রান্না করবেন বা বিরিয়ানি রান্না করবেন তখন কিন্তু আপনারা ভারী কোনো পাত্রে রান্না করবেন, তাহলে কিন্তু আর নিচ থেকে পুড়ে যাওয়ার ভয় থাকবে না। তো আমি এখন সব কিছু সমান করে দিব, দিয়ে আমি রান্না করে নিব চুলা লো হিটে রেখে 15 মিনিটের মতো। আর 15 মিনিট পর সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করব তেহারিটা কেমন হলো। তো আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন আমাদের তেহারিটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। আর এ পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি।
দেখুন তেহারিটা কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে আর ঝরঝরেও হয়েছে, একটা চাল বা মাংস কিন্তু ভেঙে যায়নি, একেবারেই ঝরঝরে আর পারফেক্টভাবে কিন্তু তেহারিটা বানিয়ে নিয়েছি। ছোট ছোট বাচ্চারা থাকে বাসায়, তারা কিন্তু এই ধরনের খাবার খুবই পছন্দ করে। খুব অল্প সময়ে কিন্তু এই তেহারিটা বানিয়ে নেওয়া যাবে। আশা করব আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর গরম গরম এই তেহারি এনজয় করুন যে কোনো কোকের সাথে। আল্লাহ হাফেজ।